বিএনপি থেকে জামাত আলাদা করতে পারলে বিএনপিকে মোকাবেলা করাটা সরকারের কোনো ব্যাপারই ছিল না। তো সেই জায়গাটা তো তাদের বোঝার প্রয়োজন ছিল। হয়তো কেউ কেউ বুঝেছেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ হয়তো আপোষ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী আপোষ করে নাই বলেই তো আমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। বিএনপি আপোষ করে নাই, বেগম খালেদা জিয়া, তাকে জেলে যেতে হয়েছে, তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। কিন্তু কেউ কেউ তো আরামায়েশে ছিলেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মীও ছাড় পায় নাই। দেখুন, আমরা যখন জোটে ছিলাম, এক পর্যায়ে প্রথমে বলা হলো যে জোটের সাথে থাকলে প্রোগ্রামগুলো করা যাচ্ছে না। অর্থাৎ তৎকালীন সরকার বিএনপিকে কিছু ছাড় দিলেও আমাদেরকে কোনো ছাড় দিবে না। তারা আমাদেরকে আনঅফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা করা আছে, এরকম একটা ভাব, অথচ আমরা নিষিদ্ধ না। তো সেই অবস্থায় আমাদেরকে ইনডাইরেক্টলি তারা জানালো যে আমরা থাকলে তারা প্রোগ্রাম করতে পারবেন না। বললাম ঠিক আছে, আপনারা আপনাদের মতো প্রোগ্রাম করেন, আমরা আমাদের মতো প্রোগ্রাম করি। এরপর যুগপৎ কর্মসূচি ঘোষণা হলো সেকেন্ড ফেজে, যে ঠিক আছে যুগপৎ কর্মসূচি। যুগপৎ কর্মসূচিতেও দিন তারিখ সময় এক থাকে না। ওনারা ওনাদের মতো করে, আমরা আমাদের মতো করি। ওনারা আমাদের সাথে মিলাতে চান না। অর্থাৎ প্রত্যেকটা স্তরে আমাদেরকে তারা আলাদা করে ফেলার যা যা করার প্রয়োজন ছিল সবই তারা করেছে। অথচ আমরা মনে করেছিলাম দেশ এবং জাতির প্রয়োজনে তখন আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলের বিরুদ্ধে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করা। এরপরও আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু আমরা এটা বলেছিলাম যে আমরা জোট ভাঙার দায়িত্ব আমরা নিব না। সেই জায়গায় তৃতীয় ফেজে যখন আমাদের বলা হলো, তখন বলা হলো যে না, সেপারেটলি এখন প্রোগ্রামগুলো হবে। এবং আমি আপনাকে এটা এর আগে আমি এক সাক্ষাৎকারে বলেছি যে আমার ৬৭ দিনের রিমান্ড, তার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন ছিল তিনটা। এক, আওয়ামী লীগের বিরুদ্ধে যেন আমরা কথা না বলি। দুই, ভারতের ব্যাপারে যেন আমরা কোনো ভূমিকা না নেই। তিন, বিএনপির সাথে যেন আমরা কোনো রকম সখ্যতা তৈরি না করি। কারণটা কি দেখেন, যে বিএনপি আজকে আমাদেরকে প্রতিপক্ষ মনে করে, সরকারের দৃষ্টিভঙ্গিটা কি ছিল এটা বিএনপি খুব ভালো করে জানে। যে বিএনপির সাথে যদি জামাত আলাদা হয়ে যায়, তাহলে জামাত এবং বিএনপি উভয়কেই মানে ক্ষতিগ্রস্ত করা, তাদেরকে নিঃশেষ করে দেওয়া, এটা তাদের জন্য কোনো ব্যাপার হবে না। বা কোনো কোনো ক্ষেত্রে এটা বলা যায় যে, বা এটা মনে করা হয়েছিল যে জামাত থেকে বিএনপি থেকে জামাত আলাদা করতে পারলে বিএনপিকে মোকাবেলা করাটা সরকারের কোনো ব্যাপারই ছিল না। তো সেই জায়গাটা তো তাদের বোঝার প্রয়োজন ছিল। হয়তো কেউ কেউ বুঝেছেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ হয়তো আপোষ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী আপোষ করে নাই বলেই তো আমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। বিএনপি আপোষ করে নাই, বেগম খালেদা জিয়া, তাকে জেলে যেতে হয়েছে, তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। কিন্তু কেউ কেউ তো আরামায়েশে ছিলেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মীও ছাড় পায় নাই। আমাদের একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ একজনকেও তো তারা ছাড় দেয় নাই, তাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নেওয়া হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের একজন সাধারণ সমর্থক পর্যন্ত আপোষ করে নাই। বিএনপির মধ্যেই কথিত আছে, তারাই বলেন যে তাদের কেউ কেউ আপোষ করে, কেউ কেউ আন্দোলনও করেছেন, ভালোও থেকেছেন। আন্দোলনও করেছেন, জেলে যেতে হয় নাই। আন্দোলনও করেছেন, একটা মামলা তার নামে হয় নাই। এই পার্থক্যটা কেন? এই পার্থক্য তাদের মধ্যে প্রশ্ন আছে। সুতরাং আমি মনে করি টোটাল বিএনপি জামাতের সাথে এই ব্যবহার করেছে, ব্যাপারটা তাও নাও হতে পারে। কিন্তু একটা অংশ যারা বাংলাদেশের চেয়ে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রকে ওন করার চেষ্টা করেছে, অথবা সেখান থেকে সুবিধা নেওয়ার কোনো মানসিকতা তাদের মধ্যে ছিল, সেই অংশটা জামাতের সাথে জোট হোক এটা তারা চায়নি। এবং সেরকম একটা অংশ এখনও আছেন বলে জনগণের ধারণা। এটা আমি বলছি না, জনগণের ধারণা। এরকমই একটা অংশ এখনও মনে করে যে জামাতকে যদি করা যায়, শায়েস্তা করা যায়, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রের উদ্দেশ্যটা সফল করার তাদের জন্য সহজ। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের বেরিয়ে আসা উচিত, দেশকে ভালোবাসা উচিত। দেশকে ভালোবাসলে আমাদের মেজর ইস্যুগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস আমাদের থাকতে হবে। না হলে রাজনীতিতে আমরা কেউই ভালো করতে পারবো না, এবং দেশের কল্যাণে আমরা স্থায়ী কোনো একটা নীতিমালা তৈরি করে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ আমাদের হাতে আসবে না।